জীবদ্দশায় তিনি ৩৫ বার হজ পালন করেছেন। ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনায় যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য কিনে রেখেছিলেন ৪০ কানে জমি। আজকে জানবো আমরা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পীরে কামেল, চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবু বকর রহমতুল্লাহ আলাইহির জীবনের আত্মপান্ত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মনকিচর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবু বকর রহমতুল্লাহ আলাইহি এক সময়ের তুখোড় মেধাবী ছাত্র মাওলানা আবু বকর এই এলাকায় দ্বীনী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠা করেন বড় মাদ্রাসা নামে পরিচিত প্রতিষ্ঠানটি। মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা সংলগ্ন হযরত আবু যর গিফারি জামে মসজিদের সংস্কারমূলক কাজ করে বর্তমান অবস্থার নেপথ্যজন ছিলেন তিনি। এমদাদুল উলুম মাদ্রাসায় উচ্চশিক্ষার পাশাপাশি এতিমখানা ও হিফজখানা চালু আছে, যেখানে দ্বীনী শিক্ষা গ্রহণ করছে হাজারো শিক্ষার্থী। মাওলানা আবু বকর নানুপুর জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বাঁশখালী ইত্তেহাদুল মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জীবদ্দশায় তিনি ৩৫ বার হজ ব্রত পালন করার মতো সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। প্রতি মাসের শেষ তারিখে তার মাদ্রাসায় শিক্ষক ছাত্রদের নিয়ে করতেন জিকির মাহফিল। ব্যক্তি জীবনে তিনি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার পরশে পুরো এলাকার চিত্র বদলে যায়। শিক্ষার আলো ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোয়। দ্বীনী বয়ানে ওয়াইজের মঞ্চেও তিনি ছিলেন জনপ্রিয় বক্তা। ভবিষ্যতে যাতে মাদ্রাসা পরিচালনায় কোনো ধরনের সমস্যা পোহাতে না হয় সেজন্য তিনি তার মাদ্রাসার জন্য প্রায় ৪০ খানি জমি ক্রয় করেছেন বলে জানা যায়। তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় দ্বীনী শিক্ষা গ্রহণ করে হাজারো আলেম তৈরি হয়েছে। সেসব আলেম সারা দেশে দ্বীনী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২১ সালের ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁশখালীর এই পুরোধা ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মাওলানা আবু বকরের জানাজার নামাজ তার প্রতিষ্ঠিত মনকিচর বড় মাদ্রাসার মাঠেই অনুষ্ঠিত হয়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের জানাজার নামাজ ইমামতি করেন চাম্বল বড় মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল জলিল। জানাজার নামাজে মুসল্লিদের ঢল নামে, লোকে লোকারণ্য হয়ে যায় পুরো এলাকা। দ্বীনী শিক্ষা প্রসারে মাওলানা আবু বকরের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে বাঁশখালী তথা বাংলাদেশের ইতিহাসের পাতায়। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মাওলানা আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কর্মের প্রতিদান স্বরূপ উত্তম যাজা দান করেন। আমিন।